পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট বারবার জয় হলেও উচ্চতায় তার চেয়ে প্রায় ৭,০০০ ফুট ছোট কৈলাস পর্বতের চূড়ায় আজও কেউ পৌঁছতে পারেনি। হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে দেবাদিদেব মহাদেবের বাসস্থান এই পর্বতকে ঘিরে রয়েছে অলৌকিক, ঐতিহাসিক ও বৈজ্ঞানিক রহস্যের এক গভীর মায়াজাল। কেন এই পর্বত আজও অজেয় তা নিয়ে রয়েছে জল্পনা। কৈলাস পর্বতে আরোহণে ব্যর্থ হয়েছেন আর.সি. উইলসন ও রাইনহোল্ড মেসনারের মতো বিশ্ববিখ্যাত পর্বতারোহীরাও। পৃথিবীর ১৪টি উচ্চতম শৃঙ্গের মধ্যে ১২টি জয় করা রাইনহোল্ড মেসনার পর্যন্ত কৈলাস পরিক্রমার পর অনুভব করেছিলেন কেউ যেন আমাকে পদে পদে বলছিল এই পর্বত থেকে দূরে থাকতে। স্থানীয় মানুষদের বিশ্বাস, অন্তর থেকে পাপমুক্ত না হলে বা পবিত্রতা না থাকলে কৈলাস পর্বতের চূড়ায় আরোহণ করা সম্ভব নয়। এই রহস্য উন্মোচনে পাঠানো ১৭ জনের একটি চীনা দল নিখোঁজ হওয়ার পর আন্তর্জাতিক চাপের মুখে চীনা সরকার পর্বতারোহীদের জন্য কৈলাসের দরজা আইন করে বন্ধ করে দেন। কৈলাসকে ঘিরে অলৌকিক ঘটনাগুলি সাধারণ মানুষের কৌতূহল আরও বাড়িয়েছে। দিনের বিভিন্ন সময়ের পর্বতের রং পাল্টে যায়। সূর্যাস্তের সময় আলো ছায়ার খেলায় এর গায়ে একটি স্বস্তিক চিহ্ন ফুটে ওঠে, যার সঠিক ব্যাখ্যা বিজ্ঞানীরা দিতে পারেননি। গুগল আর্থের স্যাটেলাইট ছবিতে কৈলাস পর্বতের একটি বিশেষ স্থানে আলো ও ছায়ার মাধ্যমে হাস্যরত শিবের মুখাবয়ব সৃষ্টি হতেও দেখা যায়। স্থানীয়দের দাবি, কৈলাসের আশেপাশে মানুষের খুব দ্রুত বার্ধক্য আসে এবং চুল ও নখ অস্বাভাবিক রকমভাবে দ্রুত বাড়ে। ১৯৯৯ সালে রুশ বিশেষজ্ঞ ডক্টর আর্নেস্ট মুন্ডাশিবের নেতৃত্বে একটি দল কৈলাস পর্বত নিয়ে তদন্ত করে এবং এক চাঞ্চল্যকর দাবি করে। ডক্টর মুন্ডাশিব এবং তার দল দাবি করেন কৈলাস কোনো প্রাকৃতিক পর্বত নয়, এটি কোনো সুপারহিউম্যান বা ভিনগ্রহী প্রাণীর হাতে তৈরি পৃথিবীর প্রথম পিরামিড। তারা এও দাবি করেন যে রাতের অন্ধকারে কৈলাস পর্বতের ভেতর থেকে ওম ধ্বনি ভেসে আসে। তাদের মতে পর্বতের অভ্যন্তরে আজও সেই সুপারহিউম্যানরা বসবাস করেন এবং তাদের নগর রাষ্ট্রটি হল পুরাণে বর্ণিত শাম্বালা বা জ্ঞানগঞ্জ। তবে বিশ্বের বেশিরভাগ বিজ্ঞানী ও ইতিহাসবিদ এই পিরামিড তত্ত্বকে খারিজ করে দিলেও এইসব রহস্যের কারণেই কৈলাস পর্বত আজও ধর্মপ্রাণ মানুষের ভক্তি এবং বিশ্বের গবেষকদের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে আছে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।